আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গাজা দখল পরিকল্পনার প্রতিবাদ জানালো রাশিয়া। সর্বশেষ থাকছে এবার ক্ষুব্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিল জার্মানি। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজা দখল পরিকল্পনার প্রতিবাদ জানালো রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার ইসরায়েলের গাজা শহর দখল পরিকল্পনার নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে এটি গাজা উপত্যকার মানবিক সংকটকে আরও খারাপ করার ঝুঁকি তৈরি করবে। খবর এএফপির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন এরই মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডে বিরাজমান ভয়াবহ পরিস্থিতিকে আরও খারাপ হওয়ার দিকে ঠেলে দিতে পারে, যেখানে মানবিক বিপর্যয়ের সব লক্ষণই বিদ্যমান। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার 87% এলাকা এরই মধ্যে ইসরায়েলের নিয়ন্ত্রণে বা সরিয়ে নেওয়ার নির্দেশ আওতায়। সংস্থাটি সতর্ক করে বলেছে, আরও সামরিক অগ্রগতির বিপর্যয় পরিণতি ডেকে আনতে পারে। বিশ্বের বিভিন্ন দেশ এখন গাজা শহরের উপর ইসরায়েলের নতুন দখল পরিকল্পনাকে কঠোর সমালোচনা করছে এবং তার সংঘাত এবং রক্তপাত বাড়াবে বলে মনে করছেন। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা দেশগুলো অস্ত্রবিরতির বন্দীদের মুক্তি এমনকি মানবিক সাহায্যের আবাদ প্রবাহ নিশ্চিত করার দাবি তুলেছে। হামাস, ইরান, সৌদি আরব সহ অনেক দেশ এই পরিকল্পনাকে জাতিগত নির্যাতন ও গণহত্যা হিসেবে অভিহিত করেছে। পাশাপাশি মিশন, জর্ডান, তুরস্ক, স্পেন সহ বহু রাষ্ট্র তা দুই রাষ্ট্র সমাধান ও ফিলিস্তিনি অধিকার লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে। এবার ক্ষুব্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিল জার্মানি। ফিলিস্তিনি নিরীহ নারী, পুরুষ, শিশুদের বোমা ও গুলি করে হত্যা করার ক্ষান্ত হয়নি ইসরায়েলি সেনাবাহিনী। কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে গাজাবাসীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে দখলদার ইসরায়েল। গাজাবাসীর উপর নির্মম হত্যাযজ্ঞ চালানোর পর এবার পুরো গাজা সিটি দখলে নিতে যাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এমন ঘোষণার পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এরই মধ্যে ইসরায়েলের অস্ত্র রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে জার্মানি সরকার। দেশটির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানা গেছে। জার্মানির এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ, কারণ আন্তর্জাতিক বিশ্বে জার্মানি ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে অন্যতম। রাজনীতি বিশ্লেষকদের ধারণা, গত 2 বছর ধরে গাজার ইসরায়েলি বাহিনীর চলমান নিষ্ঠুর সামরিক অভিযান গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী গাজা থেকে বিদায় করতে না পারা এবং নেতানিয়াহুকে সাম্প্রতিক সম্পূর্ণ গাজা দখলের অভিপ্রায়ের কারণে জার্মানি এই সিদ্ধান্ত নিয়েছে। চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জের বক্তব্যে তার আভাস পাওয়া গেছে। এই বিবৃতিতে তিনি বলেছে, বর্তমান যে সামরিক পরিকল্পনা নিয়ে ইসরায়েল এগোচ্ছে তাতে কিভাবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীকে গাজা থেকে বিদায় করা যাবে এবং সেখানে বন্দী ইসরায়েলি জিম্মিদের কিভাবে মুক্ত করা সম্ভব হবে তা বুঝতে পারা দিন দিন তাদের জন্য কঠিন হয়ে উঠেছে।